এ ধুবোর গোপ উঠেছে, ধুবোর গোপ উঠেছে। হ্যাঁ, কি করে উঠলো? হ্যাঁ, তারপরে গোপ উঠে গেছে। হ্যালো গাইস, গুড মর্নিং, শুভ সকাল। আর দেখো ধুবো উঠো বলেছে, এক্ষুনি উঠলো। উঠেই আমাকে ডাকছে, আমি বাইরে ছিলাম, একটু ডাকছে মা মা, এরকম করে ডাকছে, দিয়ে উঠে পড়েছে। উঠেছো? হরে কৃষ্ণ, ওঠো, চলে আসো। হরে কৃষ্ণ। ঘুম থেকে উঠলে প্রথমে একটু এরকমই থাকে, চুপচাপ, তারপরে আবার দেখবো জেগে সেই হরে কৃষ্ণ। তো আমি ওকে ফ্রেশ করি, তারপরে ভিডিওটা অন করছি। দেখো আমার ধ্রুবর বদমাইশি, আমি ওকে বিছনায় বসিয়ে মায়ের কাছ থেকে খাবার আনতে গেছিলাম। ও কি করেছে, বিস্কুটের প্যাকেট ছিল, বিস্কুট নিজে কি করবে শুনবা? এই বিস্কুট কি করবি? কুকুরকে খাওয়াবো। বাবা ওকে শিখিয়েছে কদিন ধরে, রাতে এসে কুকুরকে বিস্কুট দিচ্ছে, সেজন্য বিস্কুট কুকুরকে দিচ্ছে। তাহলে বলো না, ওখানে গরম দুধ আছে, আঙুর ফল নিতে যাস না। ওখানে গরম দুধ জাল দিয়ে সবে রেখে আসলাম। আঙুর ফল দিও না মা, খালি পেটে। মাকে দেখ, টক না মিষ্টি কেমন দেখো। ও আমাকে টক বলছে, তুমি না খাও। নাম্মাই বলছে আঙুর ফল কেমন। আঙুর ফল কেমন? খারাপ, পচা, টক। তাহলে ফেলে দি। তাহলে কেমন? দুধের বাটি আছে। তো গাইস ভাত টাত বসিয়ে দিয়েছি। আর কালকে রেখেছিলাম, মা অনেক মাছের মাথা এনেছিল, মুড়ি ঘন্ট করবে বলেছিল। মাকে কালকেই মাছ ধুয়ে মাছের মাথা টাথা ফ্রিজে রেখে দিয়েছিলাম, ধুয়ে বের করে দিয়েছি। মা রান্না করবে, আর মাকে আলু টালু কেটে দিয়েছি, আদা টাদা বেটে দিয়েছি। মা এখন রান্না করবে, আর অবশ্যই মায়ের মুড়ি ঘন্ট রান্নাটা তোমাদের আমি দেখাবো। তো গাইস এই যে মায়ের রান্না বান্না হয়ে গেছে। এটা মুড়ি ঘন্ট, মাছের ঝোল, ডাল, আমাদের সবার খাওয়া হয়ে গেছে। আর এই যে ধুবো বাবা এসে খেতে বসেছে। কি গো, মুড়ি ঘন্ট কেমন হয়েছে? হ্যাঁ, খেয়ে ফেলেছে, যে মুড়ি ঘন্ট খেয়ে ফেলেছে। আর এই মুড়ি ঘন্ট মায়ের মতো আমার মনে হয় না কেউ পারে, অসাধারণ হয়েছে। আমি এতক্ষণ না খাবো, ততক্ষণ আমি এখন কথা বলবো। খেয়ে নাও, পরে কথা বললো। স্নান টান করা সব কমপ্লিট, কাজকর্ম সব হয়ে গেছে। এখন এসেছি ছাদে। আর ছাদে এসেছি কারণ সন্ধ্যা তো একটু পরে হয়ে যাবে, জামা কাপড়গুলো তুলতে এসেছি। কারণ জামা কাপড়গুলো আজকে যেগুলো কেটেছি সেগুলোও ছাদে মেলে দিয়েছিলাম, তোলা হয়নি কিছু। এখন তুলবো, তুলে তারপরে নিচে যাবো, দিয়ে ধোবাকে ভাত খাওয়াবো। চলো জামা কাপড়গুলো তুলে নিচে যাই। তো গাইজ এখন হয়তো 4:30-5টা এরকম বাজে। আর আমি এসেছি ছাদে জামা কাপড়গুলো তুলতে, কারণ আজকে জামা কাপড় এখনো তুলিনি, তুলে নেবো। কারণ ঘরে গেছিলাম, ধুবো উঠে গেছিলো, ধুবোকে দিয়েছিলাম একটু। তো এখন জামা কাপড়গুলো তুলে তারপরে নিচে গিয়ে ধুবোকে খাওয়াবো। তো চলো ধুবোকে খাওয়াতে যাই। গাইজ জামা কাপড় তুলে চলে এসেছি। আর দেখো ধুবো এখন বলছে গরুর দুধ খাবে। বাবা কি খাবা? হ্যাঁ খাও খাও। এটা কি? গরুর দুধ। খেতে কেমন? ও আগে ছোটবেলায় গরুর দুধ খেত না, তবে এখন একটু বড় হচ্ছে, এখন খায়, মানে একটু একটু করে খায়, মানে অল্প একটু খাবে আর বাকিটা সব রেখে দেবে, আর খাবে না। মানে ওর এটাই, এই যে প্রথমে দেখাবে পুরোটা খাবে, তারপরে আর খাবে না। এ ধুবোর গোপ উঠেছে, ধুবোর গোপ উঠেছে। হ্যাঁ, কি করে উঠলো? হ্যাঁ, তারপরে গোপ উঠে গেছে। ও আচ্ছা, গোপ উঠে গেছে। দুধ খেতে খেতে ওর গোপ উঠে গেছে গাইস। হ্যাঁ এইটা গো, আর এই যে গোপ উঠে গেছে। হ্যাঁ, তুমি কি খাচ্ছ? কি দুধ? গরুর দুধ। আচ্ছা খাও। হ্যাঁ ভালো হয়ে যাবা, একদম শক্তিমান হয়ে যাবা, স্পাইডারম্যান হয়ে যাবা।
এই দেখো একটু করে দুধ খেয়ে স্পাইডারম্যান হয়ে গেছে বলে। পুরোটা খেলে তাহলে আরো শক্তিমান হয়ে যাবে। গাইজ এটা কি বলো তো, এটা হচ্ছে ঘুটে ঘষি। কালকে ওই যে মা দেখলাম উনুনে এনেছে, আর এই ঘষি আজকে দিয়ে গেছে একজন এসে। বাবা কালকে টাকা দিয়ে এসেছিল, ঘষি দিয়ে গেছে। দেখো কত ঘষি। গ্যাস চলে গেলে উনুনে রান্না করার জন্য সব ব্যবস্থা করে রাখা হয়েছে। আর এই রাত্রেবেলা মা ধুবো সব ছাদে দাঁড়িয়ে। ওই দেখো দুজন ছাদের মধ্যে দাঁড়িয়ে। গাইজ দেখো নিচ থেকে নেমে এসে উপরে এসে ওরা এখন এই যে উপরে এসে বন্দুক দিয়ে খেলছে এই অন্ধকারের মধ্যে। ও একটা পোকা পড়েছিল, ধোঁয়ার মধ্যে পিঁপড়ে পিঁপড়ে ওটাকে ধরে ফেলে দিল ছুটে। আজকের টব এনেছে ওই যে আগের দিনে যে লঙ্কা গাছ দুটো আছে সেই দুটোর জন্য। ওগুলো লাগাইনি, ধোঁয়ার বাবাকে আগামী দিন বলবো লাগিয়ে দিতে। আর ধোঁয়ার অবস্থা কি। তো গাইস খেতে বসে গেছি। আর এই দেখো মা রুটি করেছিল, সেই ভিডিওটা দেখানো হয়নি কারণ ধুবো খুব দুষ্টুমি করছিল, সেই জন্য রুটি করেছে। কারণ মুড়ি ঘন্ট করলে বাবা আমি সব রুটি খেতে খুব ভালোবাসি, সেই জন্য আমার রুটি করেছে। তো এখন রুটি খেয়ে নিই, তারপরে ঘুমিয়ে পড়বো। আর সব এসবটা তুলে ঘুমিয়ে পড়বো। তো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে, তার লাইক কমেন্ট বলছে অনেক অনেক শেয়ার করে দিও।